হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 5 নম্বর পেজটি খুলে নাও। সেই 5 নম্বর পেজে আমি অঙ্ক করাবো। তো 5 নম্বর যেটা পেজে বলেছে, দেখো বলেছে কাঠিতে কাঠিতে রঙিন বল বসায়। তাহলে কাঠিতে আমাকে রঙিন বল বসানো আছে। দেখো এখানে কটা, দেখো রঙিন বল আছে, একটা দুটো তিনটে। তো তাহলে একটা দুটো তিনটে, এখানে সেই জন্য 3 দেওয়া হয়েছে। এখানে কটা আছে দেখো, একটা দুটো, সেই জন্য এখানে 2 দেওয়া হয়েছে। আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে, সেই জন্য এখানে 4 দেওয়া হয়েছে। আর এই দিকটাতে দেখো ভালো করে, একটা একটা দুটো তিনটে, সেই জন্য এখানে কি দেওয়া হলো, 3 দেওয়া হলো। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে, সেই জন্য এখানটা 4 দিচ্ছি আমি। আর এখানে কি আছে দেখে না ভালো করে, একটা দুটো তিনটে, সেই জন্য এখানটা আমি 3 দিলাম। তাহলে ভালো করে দেখো এখানটায় কত আছে, 324, সেই জন্য এখানটা 324 লেখা হলো। আর এটা 343, তাহলে এইটা নিশ্চয়ই বড়। তাহলে এইটা বড় মানে হাঁটা দেখো এইদিকে আছে, তাহলে হাঁটা এইদিকে আছে। তো তার মানে এটা বড়, সেই জন্য এই চিহ্নটা আমি এখানে বসালাম। এটা কি চিহ্ন বলে জানো? লেস দ্যান বলে। কি বলে? লেস দ্যান। এরপরে দেখো নেক্সট প্রশ্নটা ভালো করে দেখে নাও। দেখো এখানটায় তাহলে কি বসাবো আমি, দেখো কি বল আছে, সবুজ বল কটা আছে, একটা দুটো তিনটে চারটে। তাহলে এখানটা আমি কি বসাবো বলো, 4 বসাবো। তো 4 বসালাম। এখানটায় একটা আছে, সেই জন্য এখানটা আমি 1 বসালাম। এখানটায় কটা আছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সেই জন্য এখানটা আমি 5 বসালাম। ওকে। এখানে দেখো ভালো করে দেখো, একটা দুটো তিনটে চারটে, সেই জন্য এখানটা আমি 4 বসাচ্ছি। এখানে দেখো কটা আছে, একটা, সেই জন্য এখানটা আমি 1 বসালাম। আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সেই জন্য এখানটা আমি 6 বসিয়েছি। তাহলে এখানটায় কি লিখবো দেখো, 415। আর এখানটায় কি লিখবো দেখো, 416। তাহলে কোনটা বড়? এটা নিশ্চয়ই বড়। তাহলে এটা লেস দেন চিহ্ন হবে এরকম। বুঝতে পেরেছো প্রত্যেকে? আগে দেখে নাও, তারপরে করবে। শুনতে পেয়েছো? আগে প্রত্যেকটা দেখে নাও। এরপরে দেখো কি আছে, এটা ভালো করে দেখে নাও। এখানে কি আছে আমাকে বলো, কটা বল আছে, একটা দুটো, সেই জন্য এখানটা আমি 2 করলাম। এখানে কটা বল আছে, একটা দুটো, সেই জন্য এখানটাও আমি 2 করব। আর এখানে কটা বল আছে দেখো, একটা দুটো তিনটে চারটে, সেই জন্য এখানটা আমি 4 করব। ওকে। আর এখানে কি আছে দেখো, 2 আছে। তাহলে দেখো এটা যদি একক হয়, এটা দশক, এটা যদি শতক হয়, তাহলে শতকের ঘরে কি আছে, 2 আছে। তাহলে 2 আছে মানে দেখো আমি আগে এটা বসে নিই। দেখো 200, এটা কত, 224। এটা কত আছে, 250। তাহলে 250টা নিশ্চয়ই বেশি। তাহলে এইদিকে আমার কি বসবে, লেস দ্যানই বসবে। আর এইগুলো দেখো আমি যখন গোল করব দুইটা, তাহলে এখানে দুটো বল হবে। আমি তাহলে বল এখানে কি বল বলবে, সবুজ বল। তো এটা তাহলে আমি সবুজ কালি নিচ্ছি, দাঁড়াও একটু, আমাকে সবুজ কালি নিতে দাও। আচ্ছা, তাহলে এখানটায় দেখো ভালো করে দেখে নাও। দেখে নাও, সবুজ বল তো এটা। তাহলে দুটো সবুজ বল করে দিচ্ছি, একটা দুটো, তাহলে এটা 5টা 5। এটা কি বল দেখো, হলুদ বল আছে এখানে, এটা তো দশকের ঘরে হলুদ বল। তো তাহলে আমি দেখো হলুদ বল নিচ্ছি এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, হলুদটা ঠিক নেওয়া হলো না, হলুদটা নিই ভালো করে। এই তো হলুদ। ওকে। তাহলে এখানে একটা হলুদ বল, এটা কত, 5টা আছে। তো তাহলে 5টা হলুদ বল দিয়ে দেবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে 5টা আমার হলুদ বল হয়ে গেল। আর এখানে কি আছে, শূন্য। তারপরে কি আছে, শূন্য। তো শূন্য আমার দেওয়ার প্রয়োজন নেই, আমি নর্মালি যেরকম কালি ইউজ করছিলাম করে নিয়ে নিলাম। এরপর তাহলে আমি এখানটা লিখে দেবো, দেখো কি লিখবো দেখো, 205 তাহলে শূন্য নেই বলে, শূন্য আছে বলে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা আমার হয়ে গেল। এটা বুঝতে পেরেছে প্রত্যেকে?
এরপরে দেখো নেক্সট প্রশ্ন দেখে নাও ভালো করে প্রত্যেকে। তাহলে এখানে ক্ষেত্রেও দেখো সেম জিনিস তোমাদেরকে করতে হবে। তাহলে এখানে দেখো কি আছে 435, তাহলে এখানটা আমি 435 লিখে দিলাম। তাহলে দেখো এককের ঘরে আমার কি বল আছে দেখে নিয়েছো আগে, লাল বল। তাহলে আমি এখানটা আগে লালের চিহ্ন দিয়ে দিচ্ছি, 5টা লাল। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে একটা, দুটো, তিনটে, চার, 5টা হয়ে গেল। এবার তিনটে কি বল দেখো, হলুদ বল নিতে হবে। তাহলে এখান থেকে আমি হলুদ বল নিয়ে নিচ্ছি, সেই জন্য একটা, দুটো, তিনটে হলুদ বল। এরপরে দেখো এখানে 4 আছে, 4টে কি বল, সবুজ বল তো। তাহলে 4টে আমি সবুজ বল নিয়ে নেবো। দেখো একটা বল, দুটো বল, তিনটে বল, 4টে। তাহলে 4টে আমার সবুজ বল হয়ে গেল। ঠিক আছে। এরপরে দেখো এখানে আমি দেখো বসাবো যখন আমি নর্মাল যেরকম কালি নিয়ে করছি করে নিচ্ছি। এখানটা আমার করা আছে বলে এটা আমি করে নিচ্ছি নর্মালি। ঠিক আছে। তাহলে এখানে কটা বল আছে সবুজ বল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তাহলে এখানটায় কত বসাবো বলো, 6 বসাবো। এখানটা যেরকম কিছু নেই বলে শূন্য, আর এখানে একটা, দুটো, তিনটে আছে, একটা, দুটো, তিনটে দেখতেই পাচ্ছ। সেই জন্য এখানে আমি 3 বসাবো। তাহলে এটা 603 হয়ে গেল, এটা 435 হয়ে গেল। তাহলে এখানটায় 603, বুঝতে পেরেছো? তাহলে এটা কি হয়ে গেল আমার, রেডি, লেস দ্যান হয়ে গেল, তাই তো। এরপর এটা আমাকে বলছে নিজের মতন করে করতে বলেছে, এটা একটাই বাকি আছে। তাহলে এটা দেখো এতদিন আমরা এতক্ষণ আমরা লেস দ্যানে শিখছিলাম, এটা তোমার কি দেওয়া আছে দেখো, এখানটা গ্রেটার দ্যান দেওয়া আছে, মানে এখানটা তোমাকে বড় দিতে হবে। তো হচ্ছে এখানটা আমি 535 দিচ্ছি, 535 দিলাম। আর এখানটা কি দিয়ে দেবো তাহলে 423 করে দিচ্ছি, কারণ 423 ছোট কার তো 5 থেকে 35 থেকে, সেই জন্য দেখো এইদিকে হাঁ হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো? তার মানে এইটা কি বড়, বুঝতে পেরেছো? তাহলে এখানটা আমি বসিয়ে দিচ্ছি আগে সংখ্যাগুলো, তো শেষে তারপরে করছি। দেখো এটা 535 বসাবো, তাহলে এটা 535, এটা হচ্ছে 423 হয়েছে। এরপরে দেখো আমি কালিগুলো যখন নিচ্ছি ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে, দেখে নাও। এখানে একটু আমাকে উপরে তুলতে হবে এটা, দেখো। তাহলে এখানে দেখো 5-এতে আমি কি লাল কালি নেবো, তো তাহলে লাল কালি নিয়ে আছে, মানে এখানটা আমি 5টা করে বসিয়ে দিচ্ছি এখানটায়। এক, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। ওকে, 5টা হয়ে গেল আমার এটা। হ্যাঁ, তাহলে 5টা 5 বসিয়ে দিলাম। এরপর দেখো 3 আছে, তাহলে দেখো 3টে কি কালি আমার, হলুদ কালি তো। তাহলে হলুদ কালি আমি নিয়ে নিচ্ছি 3টে, একটা, দুটো, তিনটে হয়ে গেছে। এরপরে দেখো 5টা কি সবুজ কালি, তাহলে এখান থেকে আমি সবুজ কালি নিয়ে নেবো 5টা। আচ্ছা, এটা কালিটা চুজ হয় না, দাঁড়াও। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে 5টা আমার হয়ে গেল, বুঝতে পেরেছো? এরপর দেখো এইদিকে করবো, দেখো 4টে আমি কি কালি নিয়ে নেবো, সবুজ কালি যেহেতু আছে নিয়ে আমি 4টে সবুজ কালি আগে বসিয়ে দিই, একটা, দুটো, তিনটে, 4টে বসিয়ে দিলাম। এরপর কি কালি এটা বলো, এটা হলুদ কালি নেবো, দশকের ঘরে হলুদ কালি বসবে। তাহলে আমি হলুদ কালি নিয়ে নিলাম, একটা, দুটো, দুটোই আছে যেহেতু দুটো হলুদ কালি আমি বসিয়ে দিচ্ছি। এরপরে দেখো এই 3টে কি আছে আমার, লাল কালি বসবে তো, এই 3টে নর্মালি যেরকম নিই আমি লাল। দেখো তাহলে 3টে আমার কি কালি বসে গেল এখানে, লাল কালি। একটা, দুটো, তিনটে। তাহলে তোমাদের 5 নাম্বার পেজটা হয়ে গেল। এরপর আমি 6 নাম্বার পেজটা করাচ্ছি, তোমরা প্রত্যেক ভালো করে মন দিয়ে দেখো।
তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে 6 নাম্বার পেজটি খুলে নাও। দেখো 6 নাম্বার পেজে কি বলা আছে দেখো, সঠিক দাম বুঝি, সঠিক দাম বুঝি। ওকে, তাহলে আমাকে সঠিক দাম বুঝতে হবে। তো প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে, কারো অসুবিধা হবে না। দেখো, রোহন বাবার সঙ্গে বাজারে গেল। ওকে, সেখানে সে দেখলেন অনেক উলের জামা ও চাদর ঝুলছে। একটি উলের চাদর 325 টাকা দাম লেখা আছে, তাহলে উলের সোয়েটারের দাম লেখা আছে 496 টাকা। ওকে, দেখো এখানে উলের সোয়েটার দেখতে পাচ্ছ 498 টাকা লেখা আছে, 96 বললাম ভুল, 498 টাকা লেখা আছে। আর একটা কি উলের চাদর, উলের চাদর 325 টাকা দেখতে পেয়েছো, উলের চাদর এটা 325 টাকা দেখতে পেয়েছো। তাহলে দেখো প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এরপর দেখো এখানে দেখো প্রথমে কি আছে দেখো 325 আছে, 325 আছে। তো তাহলে দেখো এটা একক, এটা দশক, আর এটা কি শতক। তো শতক। তাহলে দেখো তিনের প্রকৃত মান কত, তিনের প্রকৃত মান এই যে তিনই হবে, তিনের প্রকৃত মান 3, আর তিনের স্থানীয় মান কত দেখো 300। তাহলে এখানটায় তিনের স্থানীয় মান 300, 300 করে দিলাম। কেন 300? কারণ তিনের পর আরো কটা সংখ্যা যেতে যায়, দুটো সংখ্যা, সেই জন্য 300 হয়ে গেল। দেখো এখানে দেখো 2 দেখতে পাচ্ছ, এই দেখো, তাহলে 2 এর প্রকৃত মান 2, কিন্তু স্থানীয় মান দেখো এখানে কত আছে 20 আছে। তার কারণ কি দেখো 300 যে 25 আছে না, এই দেখে না ভালো করে, 300 যে 25 আছে, 2 এর সরাসরি 2 বসিয়ে দিয়ে যতগুলো শেষ সংখ্যা আমি 5 আছে, 5-এর জায়গায় 0 বসাবো। তার কারণ হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে এইদিকে সব 0 0 বসাতে হবে, তাই তো। তাহলে সেই জন্য এটা কি হয়ে যাবে 20 হয়ে যাবে। আর এখানে দেখো সেই জন্য 20 লেখা হলো। আচ্ছা 5-এর প্রকৃত মান কত 5, তাহলে দেখো এখানে দেখো 5 আছে যে, তাহলে 5-এর সরাসরি আমি 5 বসাবো। আর স্থানীয় মান কি, এরপর আর কোনো সংখ্যা আছে নেই তো, তাহলে আর কোনো 0 বসানোর দরকার নেই। তাহলে 5-এর স্থানীয় মান 5ই হবে। দেখো 320 আর 25-এর 5-এর যোগফল হচ্ছে কত 325, দেখতে পেয়েছো 325 হয়ে গেল। এরপর তোমরা প্রত্যেকে এই পেজটা দেখো ভালো করে, এখানে কি বলেছে দেখো 498, 498 দেখো, এটা দেখো একক, দশক, আর এটা কত শতক। তাহলে 4-এর প্রকৃত মান কত বলো, 4-এর প্রকৃত মান 4ই তো হবে। আর 4-এর স্থানীয় মান কত দেখো 4, এখানটায় দেখো 4 বসাও, 4-এর পর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসিয়ে দাও, তার মানে এখানটা 400 হবে। আর এখানটাও তোমরা বসিয়ে দাও 400, 400। এরপরে দেখো এখানে 9-এর সরাসরি তুমি 9 বসিয়ে দাও, এখানে যেরকম 0 আছে 0 বসিয়ে দাও, তাহলে 9-এর প্রকৃত মান কত 9, আর স্থানীয় মান কত 90। প্রকৃত মানে সেটাই হবে 90, ঠিক আছে, এটা 90, 90 বুঝেছো। এরপরে দেখো 8-এর প্রকৃত মান, দেখো 8-এর সরাসরি আমি 8 বসিয়ে দিলাম, 8-এর প্রকৃত মান কত 8, 8-এর স্থানীয় মান 8। তাহলে এখানে দেখো তুমি এটা তোমার 90 বসাতে হবে, আর এখানটায় কত বসাতে হবে 8। তাহলে 8 0 আর 0 মানে 8 যোগ করলে কত 8ই হয়। এখানে 9 0 যোগ করলে কত হয় বলো 9 হয়। আর এখানে 4 যোগ করলে কত হবে 4 হবে। ওকে, তাহলে এটা হলো তোমাদের সঠিক উত্তর, বুঝতে পারছো তো প্রত্যেকে। এরপরে দেখো এখানে 107 আছে, তাহলে দেখো এখানে প্রথম কি করবে 1-এর প্রকৃত মান 1, এখানে তো 1 আছে, তাহলে 1-এর স্থানীয় মান কত হবে বলো 100 হচ্ছে 1-এর, আচ্ছা সরি এখানে কি আছে দাঁড়াও একটু, দাঁড়াও দেখে নি। তাহলে 1-এর প্রকৃত মান কত, প্রকৃত মান তো 1 হবে আমার, আর 1-এর স্থানীয় মান কত হবে বলো 100 হবে। স্থানীয় মান 100 হবে না, দেখো এখানে 1-এর সরাসরি যদি আমি 1 বসাই, এবার কটা সংখ্যা আছে দেখো, একটা সংখ্যা দুটো সংখ্যা, সেই জন্য দুটো শূন্য বসাতে হবে, সেই জন্য 100 হয়ে গেল। তাহলে এখানটা আমি 100 লিখে দিলাম 100। এরপরে দেখো শূন্য, এখানে শূন্য আছে তো মাঝেতে, এই শূন্যটা দেখতে পেয়েছো, এই যে শূন্যটা, তাহলে শূন্যর প্রকৃত মান কত 0, আর শূন্য স্থানীয় মানও 0 0। ওকে, 7 এখানে যে আছে দেখো এখানটা 7, 7-এর প্রকৃত মান কত 7, 7-এর স্থানীয় মান 7ই হবে। এখানটা 0 0 বসাও, আর এখানে যেরকম 7 আছে 7 বসিয়ে দাও। এরপর তোমরা যদি যোগ করো এটা কত পাবে 107 পাবে, বুঝতে পেরেছো 107ই তো পাবে। তাহলে তোমাদের মোটামুটি 6 নাম্বার পেজটাও হয়ে গেল। এরপর তোমরা প্রত্যেকে 7 নাম্বার পেজটা খুলো, 7 নাম্বার পেজটার অঙ্ক করাবো আমি।
তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে 7 নম্বর পেজে দেখো। 7 নম্বর পেজে বলেছে যে সংখ্যা করি। তো এখানে দেখো 2, 4, 7 আছে। দেখো 4 যখন শতকের ঘরে থাকবে তাহলে তোমাদেরকে জানতে হবে যে এইটাকে এ ফর একক, দ ফর দশক আর তালবেশ ফর শতক, তাই তো? তাহলে সংখ্যা গড়িতে তোমাকে সংখ্যা গঠন করতে হবে। তাহলে 4 শতকের ঘরে আছে, মানে 4 শতক মানে এখানে আছে, বুঝতে পেরেছো? তাহলে 4টা প্রথম আছে, তাহলে 4টা যদি প্রথম রাখি তাহলে দেখো 4টা আমি প্রথম রেখে দিলাম। 2, 7 একবার লিখতে পারবো, বা 7, 2 একবার, 7, 2 এটা ঘুরিয়ে লেখা যায় তো। তাহলে 4টাকে আমি এখানটা রেখে 7, 2 একবার লিখলাম, আর 4টাকে প্রথমে রেখে 2, 7 একবার লিখলাম। এরপর দেখো 4কে যখন আমি কোথায় রাখবো, দশকের ঘরে রাখবো, মানে 4টা আর এখানে রাখবো নি, 4টাকে কোথায় রাখবো, এই দশকের ঘরে রাখবো। দশকের ঘরে তাহলে আমি যদি 4 রাখি তাহলে এখানটায় মাঝখানে আমি 4 বসিয়ে দিলাম, এখানটাও মাঝখানে আমি 4 বসিয়ে দিলাম। তাহলে দেখো 4 যদি, তাহলে এখানটায় আমি 2 আর এখানটা 7 লিখতে পারি, তাই তো? আর এখানটা দেখো 7, এখানটায় 2 লিখতে পারি তো, এটা করতে পারি তো। এরপর ভালো করে দেখো 4টা বলেছে এককের ঘরে। যদি 4টাকে আমি এই 4, যে এই 4টাকে যদি এককের ঘরে রাখি, মানে 4 আমার শুরু, মানে 4 এখানেও আর নাই, 4টাকে আমি পুরো সবার শেষে এখানে রাখবো, ঠিক আছে? মানে এককের ঘরে সোজাসুজি। তাহলে কি হবে দেখো, আর কি কি সংখ্যা এখানে পড়ে আছে, 2 আর 7 পড়ে আছে। তাহলে এখানটা আমি 2 আর এখানে 7 লিখলাম, আর এখানে 7 আর এখানে 2 লিখলাম। বুঝতে পেরেছো? অসুবিধা আছে? নেই তো? তাহলে এরপরে দেখো এই ক্ষেত্রে তুমি করো, এই ক্ষেত্রে তাহলে দেখো 3 আছে, দেখো 3কে তুমি তাহলে একক, দশক, শতক আমি করে নিচ্ছি। 3কে কোথায় রাখছো, শতকের ঘরে, তাহলে এখানটা আমি 3 রাখছি। তাহলে শুরুতেই 3, তাহলে এখানটায় শুরুতেই 3 দুটো দিয়ে দাও, তাহলে 3 রাখলাম। এরপর কি 5, 1 তো পড়ে আছে, তাহলে একবার তুমি 5 আর 1 লিখো, আরেকবার কি লিখবে, 1 আর 5 লিখো, এটা ঘুরিয়ে করে দাও, তাহলে হয়ে যাবে। এরপর 3কে যদি তুমি দশকের ঘরে করো, এখানে শতক আছে, দশকের ঘরে যদি 3 করো তাহলে 3 তোমার কত হয়ে যাবে বলো, মাঝে 3। তাহলে দেখো 3 যদি করে দিই, তাহলে এখানে 5 আর 1 আছে, তাহলে আমি যদি এখানে প্রথমে 5 দিই তাহলে শেষে 1 দিয়ে দেবো, আর এখানে যদি শুরুতে 1 দিই তাহলে শেষে আমি কত দিয়ে দেবো, 5 দিয়ে দেবো। ওকে। এরপরে দেখো 3 আছে, 3, তাহলে এখানটা দেখো 3 কোথায় আছে, এককের ঘরে, এখানেও আর দিচ্ছি নি, তাহলে 3টাকে কোথায় দিচ্ছি, আমি এককের ঘরে দিচ্ছি। তাহলে আমি এখানটায় 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 5, 1 আমি বসিয়ে দেবো, 5, 1, আর এখানটা কি বসাবো, 1, 5। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? প্রত্যেকে করতে পারবে তো? ঠিক আছে, এইভাবে করো, অসুবিধা নেই। এরপরে দেখো আমি এইটাকে করাবো, এটা ওইটা আমি বুঝিয়ে দিলাম, এইটাকে করাবো। এরপরে কি বলেছে দেখো, দেখো 5, 5, 6 আর 7 বলেছে 5-এর স্থানীয় মান 500 হলে, তার মানে কত আছে, 5 মানে একক, দশক, শতক, তাই তো? তাহলে 5-এর স্থানীয় মান 5 মানে প্রথমেই শুরুতেই 5 আছে, এখানে দেখো দুটো ঘর দেওয়া আছে, তাহলে শুরুতেই আমি 5 বসিয়ে দিচ্ছি। শুরুতেই যদি 5 বসাই, শুরুতেই যদি আমি 5 বসাই তাহলে দেখো এখানে, তাহলে আর কি 6, 7 পড়ে আছে, তাহলে এখানটায় 6, এখানটায় 7, এখানটায় কি 7, আর এখানটায় 6 আমি করে দিচ্ছি। একটু জোড়াজুড়ি হচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এখানে 5-এর স্থানীয় মান বলেছে 50, এর মানে কি 5টা তখন দশকের ঘরে থাকবে, তাহলে 5টাকে যদি দেখো দুটোই দেখো মাঝখানে বসিয়ে দিয়েছে, একবার 6, 7 করে দিয়েছে, একবার 700 চলে গেছে, উল্টে দিয়েছে। এবার বলছে 5টা স্থানীয় মান 5, তাহলে 5 তোমার কত থাকবে, এখানে থাকবে, লাস্টে থাকবে, তাহলে 5 বসিয়ে দিলাম আমি। এরপর একবার 6, 7 করে দেবো, আর এখানটা কি 7, 6। বুঝতে পেরেছো? তাহলে আর কারো অসুবিধা নেই তো এটা? তাহলে এরপরে তোমরা এই দিকটা দেখো ভালো করে। বলেছে 8-এর স্থানীয় মান 800, মানে 800 মানে তোমার 8 কোথায় থাকবে, শতকের ঘরে থাকবে। এরপর কি আছে, 9 আর 7 আছে 8-এর, তাহলে আমি এখানটায় 9, 7 একবার প্রথমে ফার্স্ট টাইম বসিয়ে দিচ্ছি, 9, 7, আর একবার 7 আর 9। ওকে। এরপরে দেখো 8-এর স্থানীয় মান যদি 80 হয়, 8, 8,
তাহলে দেখো স্থানীয় মান 8 বলে দিয়েছে, মানে দেখো তোমার 8টা হয়ে গেল। তাহলে 9 আর 7 উল্টো পাল্টা করে দেবো আমি। এখানটায় 9, এখানটায় 7 করে দেবো, আর এখানটায় 7, এখানটাতে 9 করে দেবো। এরপরে দেখো বলেছে 8 এর স্থানীয় মান 8, মানে শুধু 8 আমার শেষের দিকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8 আমি শেষের দিকে করে দিলাম। তার মানে কি 8 শেষের দিকে, 9 7 একবার হয়ে যাবে। এটা কি করে দেবো, 9, এটা 7, এটা 7, আর এটা 9। খুব সহজ তো অঙ্কগুলো। ঠিক আছে, করে নাও প্রত্যেকে, এটা প্রত্যেকে করে নাও। এরপর দেখো তোমরা এটা করো ভালো করে। এটা এটা তোমরা তোমাদের মতন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে দেখো, আমি যদি শূন্যকে বসাই শতকের ঘরে, শূন্যকে যদি দশকের ঘরে বসাই, দেখো এখানটায় দেখো ভালো শূন্য আছে তো। তাহলে আমি শূন্যকে যদি শতকের ঘরে বসাই, শূন্যকে যদি দশকের ঘরে বসাই, শূন্যকে যদি এককের ঘরে বসে, তাহলে কি হবে, শূন্যকে শতকের ঘরে বসিয়ে দিচ্ছি, মানে প্রথমেই আমার শূন্য বসে যাচ্ছে। ওকে, তাহলে 5 আর 3 আছে, তাহলে আমি প্রথমে 3 আর 5 করে দিচ্ছি। তারপর আমি 5 আর 3 করে দিচ্ছি। ওকে, এরপরে দেখো শূন্য কোথায় আছে, দশকের ঘরে, মানে মাঝে আছে। ওকে, তার মানে কি 3 আর 5, এখানটায় 3 আর এখানটায় 5, আর এখানটায় তোমার 5, এখানটায় 3 হয়ে গেল। শূন্য যদি ধরো এককের ঘরে আছে, তার মানে কি হবে বলো, এটা 5, এটা 3, এটা 3, 5। বুঝতে পারছো তো প্রত্যেকে? কারো অসুবিধা নেই তো? হাতের লেখাটা তোমাদের মতনই আমার, তাই তো? হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো? দেখো এরপরে দেখো আমার এখানে কিছু করার নেই, আমি এখানে লিখবো। আমি এখানে দেখো 2 কে করব, আমি এখানে 2 করলাম। 2 কে আমি কত, শতকের ঘরে, শতকের ঘরে। তাহলে 2 শতকের ঘরে, আমি এখানটায় কি করব, 2 দশকের ঘরে করব। 2 দশকের ঘরে, আর কি করব, 2 এককের ঘরে। দেখে নাও ভালো করে। তাহলে 2 আমি এখানে শতকের ঘরে দিয়ে দিচ্ছি। তাহলে শতকের ঘরে আমার 2 আছে, তাই তো? তাহলে এখানে কত, 5, আর এখানটায় 8 আছে, তাহলে এখানটায় 5 আমি করব, এখানটায় 8 করব, এখানটায় 8 করব, আর এখানটায় 5 করব। ওকে, তাহলে 2 দশকের ঘরে, এখানটায় আমি 2 বসাচ্ছি, এখানটাতে 2 বসাচ্ছি। তাহলে এখানে 8, এখানটায় 5, এখানটাতে 5, এখানটাতে 8। এবারে দেখো 2 কোথায়, এককের ঘরে, তাহলে শেষের দিকে 2। 2 যদি শেষের দিকে করে দিই, এখানটায় কি হয়ে যাবে, এখানটায় 5, এখানটায় 8, আর এখানটায় 8, এখানটায় 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো? অসুবিধা আছে? নেই তো? এরপরে এটা তোমাকে নিজেকে করতে বলছে, তুমি তোমার নিজের মতন করে সংখ্যা বসাতে পারবে। এটা দেখো কি বলেছে, যে নিজে তৈরি করি, সমঝে? তাহলে এটা তোমাকে কি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। সেই জন্য নিজেই তৈরি করো এটা। তাহলে তুমি এটা কত, 547 করে দাও, 547। তাহলে এখানে তুমি 4টা করো, 4, দাঁড়াও এটা 4 করো শতকের ঘরে, শতকের ঘরে, শতকের ঘরে, মানে এখানেও 4, এখানেও তুমি 4 বসিয়ে দাও। এরপর দেখো 7 আর 5 আছে, তাহলে এখানটায় তুমি 7, এখানটায় 5, আর এখানটায় 5, এখানটায় 7। ওকে, এরপরে দেখো কত, 4 দশকের ঘরে করে দেবো, 4 দশকের ঘরে। তাহলে এখানটায় দেখো 4 আমি মাঝে বসিয়ে দিচ্ছি, এখানটাও 4, এখানটাতেও 4। তাহলে দেখো এখানটায় 7 করে দিচ্ছি, আর এখানটায় 5 করে দিচ্ছি, এখানটাতে 5 করে দিচ্ছি, আর এখানটাতে 7 করে দিচ্ছি। এরপরে দেখো 4 এককের ঘরে,
এখানেও 4 এখানেও 4। ওকে, তাহলে আমি এখানটা কি করে দেবো বলো, 5 আর 7 করে দেবো, আর 7 আর 5 করে দেবো। ওকে, তাহলে এটা আমি আমার মন গড়া করছি, 6 7 8 করে দিচ্ছি, 6 7 8। তাহলে এখানে আমি 7টাকে নিচ্ছি, দেখো 7 শতকের ঘরে, দেখো 7 দশকের ঘরে, দেখো 8, সরি 8 কেন হবে, এটা 7ই তো হবে, এটা 7 করো 7 করো, হ্যাঁ এটা 7 করো, 7 এককের ঘরে, এককের ঘরে। ওকে, তাহলে দেখো 7 এখানটা আমি করে দিচ্ছি, এখানটাতে 7 করে দিচ্ছি। এরপরে দেখো 7 করে দিলাম মানে 6 আর 8 আছে তো, এখানটাতে তাহলে আমি কি করব, 6 করব, আর এখানটাতে 8 করব, এখানটাতে 8 করব, আর এখানটাতে 6 করব। ওকে, এখানটা দেখো 7, দেখো দশকের ঘরে মানে 7 7। এবার দেখো 8 আমি করবো এখানটাতে, যাও, আর এখানটাতে কত করব, 6 করব, এখানটাতে দেখো 6 করব, আর এখানটাতে কত করব, 8 করব। এই তাড়াতাড়ি আসবি। এরপরে দেখো 7 আছে, এখানে দেখো 7 কত আছে, এককের ঘরে আছে, তাহলে এখানটাতে আমি 7 করব, এখানটাতেও 7 করব। তাহলে দেখো কি আছে, 6 আর 8 আছে তো, তাহলে এখানটা আমি 6 করে দেবো, এখানটাতে 8 করে দেবো, আর এখানটাতে 8 করে দেবো, এখানটাতে 6 করে দেবো। তো বন্ধুরা 7 নাম্বার পেজটা কমপ্লিট হয়ে গেল। তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো। ওকে।